প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রশ্ন: শক্তি পদ্ধতি ব্যবহার করে ম্যাট্রিক্সটির সর্বোচ্চ আইগেন মান ও আইগেন ভেক্টর নির্ণয় করো। তাহলে আমাদের এখানে শক্তি পদ্ধতি ব্যবহার করে ম্যাট্রিক্সটির সর্বোচ্চ আইগেন মান আইগেন ভেক্টর নির্ণয় করো। প্রথমে দেখো দেওয়া আছে এ সমান এরকম, এটা দেওয়া, এই প্রশ্নটা কিন্তু দেওয়া আছে 161120003। তাহলে ধরি এ এর আদি আইগেন ভেক্টর ভি নট, এটা সবসময় ভি নট যখন ধরবা তখন দুইটা ধরতে পারবা। একটা ধরতে পারবা 100, কারণ এখানে তিনটা সাড়ে তিনটা কলাম আছে, অথবা 001। আমরা 100 এটা ধরেছি, এটা ধরি। এখন অতএব এ ভি নট যেটা, সেটা কথা বলতো এ ম্যাট্রিক্সটা আমাদের এখানে ছিল, যে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স 161120003 কিন্তু গুণন হবে কত ভি নট। এটা গুণ করলে পারে এটা হয় কত 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। এটা কিন্তু আমরা একবার পেয়ে যাচ্ছি। লক্ষ্য করো, বাইটা আমি করে দেখাই তোমাদের। এটা যদি গুণ করে দেখাই তাহলে হবে, দেখো এরকম 1 গুণন 1 তাহলে হবে 1, আর 6 গুণন 0 প্লাস 0, 1 গুণন 0 তাহলে হচ্ছে 0, আবার 1 গুণন 1 এটা হবে 1, 2 গুণন 0 এটা হবে 0, 0 গুণন 0 এটা হবে 0, আর এখানে 0 সাথে গুণন হবে কত বলতো 1, তাহলে এটা 0 হবে। এটাও 0 সাথে 0 গুণন হবে 0, প্লাস কত বলতো 0। তাহলে এরকম হয় কিন্তু 1, এটা কত 1 1 0 1 1 0। এখানে দেখো উপরে 1 আছে, তাহলে 1 থেকে 1 কমন নেওয়া যায়, 1 1 0। এটাকে ধরবো আমরা V1, কত বলতো V1। লক্ষ্য করো, ধরি কত V1 সমান 1 1 0। এবার পরটা আবার দেখি। অতএব এ V1, এ হচ্ছে এটা, এ ম্যাট্রিক্সটা পুরোটা লিখেছি, আর এটা হচ্ছে V1, এই যে V1 এর কত বলতো 1 1 0। এবার এটা গুণ করি 1 1 প্লাস 6 1 প্লাস 1 0, তাহলে গুণ করলে কিন্তু এরকম পাচ্ছি আমরা। আবার এটার সাথে গুণ করবো 1 1 প্লাস 1 into 1 প্লাস 2 into 1 প্লাস 0 into 0 এটা। আর এখানে 0 দ্বারা যদি এটাকে 1কে গুণ করি 0, 0 দ্বারা 1কে গুণ করলে 0, 3 দ্বারা 0কে গুণ করলে 0, তাহলে এটা হচ্ছে 730। এখানে দেখো 1 বানাতে হবে, তাহলে এখানে আমরা কত নেব 7 কমন নেব। 7 কমন নিলে এখানে হবে কত 1, আর এখানে হবে 7 কমন নিলে 3/7, কত বলতো 3/7। 3/7 হচ্ছে 0.43। এটাকে ধরবো আমরা আবার V2, কত বলতো ভি, এটাকে ধরতে হবে V2। তাহলে দেখো সেই ক্ষেত্রে ধরি কত বলতো V2 সমান 1 0.430। এখন আবার এ V2 যদি কত হয়, এ হচ্ছে এটা আর V2 হচ্ছে এটা। এখন এটার সাথে গুণ হবে কত বলতো 1, আবার এটার সাথে গুণ হবে প্লাস, এটার সাথে গুণ হবে এটা প্লাস 1 গুণন 0। তার মানে আমাদের কিন্তু এরকম হয়ে যাচ্ছে। এটা যোগ করলে হয় 3.58, এটা যোগ করলে 1.86, এটা 0। এখন আবার এখানে যেহেতু এখানে 1 থাকার কথা, তাহলে 3.58 নিলাম। তাহলে এখানে 3.58 যদি নেই, তাহলে এখানে থাকবে 1, আর এখানে থাকবে 1.86/3.58। এটা করলে কিন্তু এরকম হয় 0.52, আর এখানে 0 আছে 0। তাহলে এটাকে ধরতে হবে আমাদের V3, এটাকে কত V3, অর্থাৎ V3 ধরতে হবে। তাহলে ধরি V3 সমান এটা। এবার আবার অতএব এ V3, এটার সাথে এটা V3 যদি গুণন করে দিই, তাহলে গুণন করলে এরকম হবে। আবার এখান থেকে 4.12 কমন নিতে হবে, 4.12, আর এখানে থাকবে 1, তাহলে এখানে দেখো 4 কত 2.04/4.12, এটার মান হবে 0.40। এটাকে ধরতে হবে V4, তাহলে এটাকে ধরলাম কত বলতো V4। অতএব এ V4, আবার এই V4 সেই একই প্রক্রিয়া, এটা গুণন করে আমরা পাচ্ছি কত এরকম পাচ্ছি, গুণ করলে এরকম পাবো। এখন এটাতে কমন নিতে হবে 3.4 কমন লেখা থাকবে 1, আর এখানে 1.8/3.4 এটা পাবো, এখানে 0।
আবার দেখো এটাকে ধরতে হবে V5, ধরি এটাকে ধরলাম কত বলতো V5, অতএব AV5 এটা গুণ করলে পাবো আমরা এরকম এখানে এরকম 4.18 আর এখানে তাহলে 1 আর এখানে কত 2.06, এটাকে ভাগ করতে হবে 4.18 দ্বারা, এটা ভাগ করলে এরকম হবে। এটা হচ্ছে কত V, আবার ধরতে হবে এটাকে V6, অতএব AV6 এটা গুণ করলে পারে আমরা এরকম পেয়ে যাব 3.94 কে কমন নেব, তাহলে এখানে হবে 1 উপরে 1, এখানে 1 বানাতে হবে তাই কমন নাও, এটা অত পুরোটাই কমন নিতে হবে। তাহলে 1.98 বাই 3.94 ভাগ করলে এটা এরকম হয়। এটাকে ধরতে হবে V7, অতএব কত বলতো V7 সমান এটা, অতএব AV7, আবার এটা গুণ করলাম, গুণ করলে যে রেজাল্টটা হয় সেটা কত এরকম রেজাল্ট, লক্ষ্য করো এটা 4, দেখো 0.50 এটা পেয়ে যাচ্ছি। এটাকে ধরবো V8, তাহলে দেখো ধরি V8, লক্ষ্য করো এখানে V8 আর আমাদের V7 আর V8 একই হয়ে গেছে, কি করে বুঝলাম? দেখো এখানে আমাদের ধরা আছে কত V7, এই যে V7 হচ্ছে 1.0.50 আর এখানেও কিন্তু একই, এই যে V7, তাহলে V7 আর V7 8 হয়েছে, তার মানে এটা অঙ্ক শেষ। সুতরাং অতএব সর্বোচ্চ আইগেন মান কত 4, আর এখানে অনুরূপ আইগেন ভেক্টর 1 0.50 আর কত 0। এই পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি, আশা করি বুঝতে পেরেছ। এবার আরেকটা অঙ্ক দেখি। এখানে প্রশ্ন a সমান -4 -5 1 2, এত এর সর্বোচ্চ আইগেন মান ও আইগেন ভেক্টর নির্ণয় করো। তাহলে এটা করার জন্য ধরি আদি আইগেন ভেক্টর 1 0 ধরতে হয়, যদি তিনটা সারি থাকতো তাহলে লিখতাম 1 0 0, এখানে দুইটা সারি থাকার কারণে যে প্রথম সারি দ্বিতীয় সারি, তাহলে 1 0। অতএব AV0 এটার সাথে গুণ করতে হবে, এটা গুণন সারি, আবার এটা গুণন এই কলাম, গুণ করে আমরা এরকম পাচ্ছি। দেখো এরকম পাচ্ছি, এটাকে ধরবো আমরা V1, ধরি V1 সমান কত এত, অতএব কত বলতো, অতএব AV1 এটা গুণ করে দেব, গুণ করলে এটা কিন্তু আমরা পাবো কত AV1, এই মানটা পাবো, এরকম গুণ করে আমরা পাচ্ছি -2.75 এরকম। আচ্ছা, এখানে এরকম পাচ্ছি, এটাকে -2.75 এটা গুণ কমন নিব, তাহলে এখানে 1 হবে, আর 0.5 কে যদি -2.75 দ্বারা ভাগ করা হয় তাহলে -0.18 হবে। এটাকে ধরতে হবে V2, ধরি V2 কে ধরলাম আবার, অতএব AV2 সমান এটা গুণ করলে পারে, দেখো এরকম পাওয়া যাবে, গুণ করলে এরকম পাওয়া যাবে -3.10, তাহলে -3.10, এটাকে যদি কমন নেই তাহলে হয় 1, আর এখানে হয় কত 0.64 বাই -3.10, এটা কিন্তু হয় -0.21। এটাকে ধরতে হবে আবার V3, অতএব AV3 এটা কিন্তু আবার গুণ করে দিই, তাহলে আমরা কিন্তু এরকম পাচ্ছি -2.95, এর -2.95 কে যদি কমন নেই উপরে হবে 1, আর এখানে 0.58 বাই -2.95 ভাগ করলে হয় -0.20, এটাকে ধরতে হবে V4। দেখো ধরি কত V4 সমান এত, অতএব AV4 অর্থাৎ কত বলতো AV4 হচ্ছে এটা গুণ করে আমরা এরকম গুণ করলাম -3.0 পাচ্ছি, এটা আবার কমন নেই, কমন উপরে হবে 1 আর নিচে হবে, অর্থাৎ এটা এরকম 0.6 বাই -3.0, এটা ভাগ করলে হয় 0.20, এরকম পাচ্ছি। এটাকে ধরতে হবে V5, অতএব কত বলো ধরি কত V5 সমান এত, অতএব এখানে লক্ষ্য করো V4 এবং V5 একই রেজাল্ট এসেছে, এই যে এখানে কত বলতো এটা হচ্ছে V4 আর এটা হচ্ছে V5 একই রেজাল্ট এসেছে। সুতরাং অতএব V4 সমান V5, অতএব সর্বোচ্চ আইগেন মান
-3.0 এবং অনুরূপ আইগেন ভেক্টর 1 এখানে কত -0.20। আশা করি বুঝতে পারছো। যাই হোক, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফিজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আর্টিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর অধ্যায় সাধারণ অন্তরক সমীকরণের সাংখ্যিক সমাধান। প্রশ্ন: পিকার্টের পদ্ধতি ব্যবহার করে দ্বিতীয় আসন্ন মান পর্যন্ত dy/dx সমান y ড্যাশ সমান x প্লাস y স্কোয়ার সমীকরণটি y(0) সমান 1 শর্ত সাপেক্ষে সমাধান করা। দেওয়া আছে dy/dx সমান y ড্যাশ সমান x প্লাস y স্কোয়ার। এই x প্লাস y স্কোয়ার মানে হচ্ছে f(xy) এবং y(0) সমান 1, যেখানে x0 সমান 0, y0 সমান 1। পিকার্ডের পর্যায়ক্রমিক আসন্ন মান পদ্ধতিতে পাই yn মানে nতম আসন্ন মান সমান হচ্ছে y0 প্লাস ইন্টিগ্রেশন x0 টু x f(x y, y n-1 dx। প্রথম আসন্ন মান এখানে n সমান 1 বসাতে হবে। তাহলে এটা হয় y1 y0 প্লাস x0 ইন্টিগ্রেশন x0 টু x f(x), এটা আমরা ইচ্ছা করি n-1, তার মানে 1 সমান 0, এটা ইচ্ছা করলে এখানে লেখা যায় y0 dx। এখন লক্ষ্য করো যে y0 মানে হচ্ছে কত 1, এখানে y0 মানে 1, তাহলে এখানে x, y0 y1 1। লক্ষ্য করো f(x) সমান হচ্ছে x প্লাস y স্কোয়ার। তাহলে এখানে x আছে, তাহলে হবে x প্লাস y স্কোয়ার না হয়ে হবে এখানে কত 1 স্কোয়ার। এখানে y এর পরিবর্তে 1 আছে, এই জন্য 1 স্কোয়ার হবে। 1 প্লাস 1 স্কোয়ার মানে কত 1। x কে যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে হবে দেখো 1 প্লাস x কে ইন্টিগ্রেশন করলে x স্কোয়ার বাই 2, 1 কে ইন্টিগ্রেশন করলে x হবে, উপরে হবে x, নিচে 0। তাহলে x এর মান যদি বসাই xই বসাই তাহলে এটা পাবো, আর 0 বসাইলে সব 0 হয়ে যাবে। তাহলে পাচ্ছি 1 প্লাস x প্লাস হাফ x স্কোয়ার। এটাই মূলত প্রথম আসন্ন মান এটা। এবার দ্বিতীয় আসন্ন মান যদি বসাইতে চাই তাহলে n সমান 2 বসাতে হবে। সেই ক্ষেত্রে দেখো n সমান 2 হলে এখানে y2 সমান y0 প্লাস x0 থেকে x f(x, y), এখানে 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1 dx। আমরা y1 এর মান পেয়েছি, যে এখান থেকে y1 এর মান পেয়েছি, দেখো y1 এর মান হচ্ছে 1 প্লাস x প্লাস হাফ x স্কোয়ার। তাহলে এখানে হয় y0 মানে কত 1 প্লাস ইন্টিগ্রেশন 0 টু x0 এর মান 0, 0 টু 1 x f(x, y1 এর মান কিন্তু এটা y1 হচ্ছে কত বলতো 1 প্লাস x প্লাস হাফ x স্কোয়ার dx। এখানে কিন্তু দেখো f(x, y) সমান x প্লাস y স্কোয়ার। তাহলে y এর পরিবর্তে যাই থাকুক সেটার উপর y স্কোয়ার হবে, তার মানে এখানে তো যাই থাকুক সেটার উপর স্কোয়ার হবে। তাহলে এই ক্ষেত্রে হয় 1 প্লাস ইন্টিগ্রেশন 0 টু x, আর এই x প্লাস এই পুরোটা হচ্ছে y, তার উপর স্কোয়ার কত dx। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, 2ab প্লাস 2bc 2ca এরকম। তাহলে এটা কিন্তু হয় এরকম, দেখো এটা হবে 1 প্লাস x, এটা হবে 1 স্কোয়ার, 1 স্কোয়ার। তারপর কত বলতো, এটাকে যদি আমরা b ধরি, এটাকে বি ধরি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার, এটা উপর স্কোয়ার হবে। তাহলে এটা যদি 2 দ্বারা গুণ করি এটা হবে 2x, আর 2 দ্বারা গুণ করলে এটা হয় কত, 2 কাটা এখানে x স্কোয়ার, আর x প্লাস হাফ এক্স স্কোয়ার, এটাকে যদি হোল স্কোয়ার করি তাহলে হবে x স্কোয়ার প্লাস 2ab যে সূত্রটা প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটা ব্যবহৃত হবে। সূত্র অনুযায়ী এরকম হবে ইন্টিগ্রেশন 0 টু x, পুরোটা একটা ব্রেকেট দিয়ে আমরা x প্লাস 1 2 ইন্টু এটা গুণ করা হয় নাই, এই যে a প্লাস বি হোল স্কোয়ার যে সূত্র সেটা ব্যবহার হয়েছে। এই 2 কাটা x স্কোয়ার তাহলে x কিউব হয়ে যাবে। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে কত বলতো, x কিউব, আর x টু দি পাওয়ার 4/4 x স্কোয়ার, আর এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2x, আর 2 কাটা তাহলে এখানে হবে x স্কোয়ার। তাহলে আমাদের x স্কোয়ার হয় দুইটা, একটা x স্কোয়ার 2x স্কোয়ার, আর x প্লাস 2x এটা হয় কত, 3x, এরকম হয়ে যায়। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমরা এরকম পাবো, 1 কে ইন্টিগ্রেশন করলে x, আর 3x কে ইন্টিগ্রেশন করলে x স্কোয়ার বাই 2 ইন্টু x কিউব বাই 3 প্লাস x কিউব কে ইন্টিগ্রেশন করলে কত, x টু দি পাওয়ার 4/4 প্লাস x টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেশন করলে হবে x টু দি পাওয়ার 4/5 1 যোগ হবে 5, এখানে 1/4 এভাবে থাকবে। এবার এটাকে আমরা লিখি উপরে x দেই আর নিচে 0, তাহলে 0 দিলে সবই 0 হয়ে যায়। তাহলে উপরে কত হলো, যা x দিলে যা থাকে এখানে পুরোটাই হবে। তাহলে x প্লাস 3/2 x স্কোয়ার প্লাস 2/3 x কিউব প্লাস 1/4 x টু দি পাওয়ার 4, 4 5 20, এখানে x টু দি পাওয়ার 5। সুতরাং নির্ণয় সমাধান y সমান 1 প্লাস x প্লাস 3/2 x স্কোয়ার প্লাস 2 অর্থাৎ যা আছে এখানে সেটাই, এটা পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমাদের প্রশ্ন বুঝতে হবে প্রিকাটের পদ্ধতি, দ্বিতীয় আসন্ন মান নির্ণয় করতে বলছে। তাহলে এরকম দেওয়া আছে, এটা আমরা জানি যে এটা f অফ xy, y অফ 0 সমান কত, 1, অর্থাৎ এখানে x নট সমান 0 আর y নট সমান 1। এখান থেকে আমরা এরকম পাচ্ছি প্রথম আসন্ন, এটা হচ্ছে প্রিকাটের পদ্ধতির আসন্ন মান পদ্ধতিতে নিয়ম যেটা সেটা লিখেছি। এবার প্রথম আসন্ন মান পাচ্ছি, আর এরপরে আবার n সমান 2 বসিয়ে দ্বিতীয় আসন্ন মান পাচ্ছি। এরকম আমরা দ্বিতীয় আসন্ন মান পাচ্ছি, এটা পাচ্ছি দ্বিতীয় আসন্ন মান এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।